হে আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাচ্ছি সোয়াশা দিয়ে আকিট্টি। আমাদের গ্রাম থেকে পায়ে হেঁটে অনেক কষ্ট করে আসলাম, ধানের মাঠ পার করে এসে এখন একটি রাস্তা পাইছি, এটাই সোয়াশা। এখানে অধিকাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, তবে এখনো এখানে মাটির বাড়ি আর কিছু কিছু জায়গায় ইট দিয়ে তৈরি বাড়ি দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক ভালো লাগছে, কারণ সরু একটি রাস্তা দিয়ে হেঁটে যাইতে অনেক ভালো লাগে আমার। আর চাচার বাড়ি যাচ্ছি 10 বছর পর, একটু তো আনন্দ কাজ করবেই, তাই না বলেন? গিয়ে দেখি চাচা অসুস্থ, শুয়ে আছে। আমাদের দেখে উঠলো, তারপর চাচার সাথে একটু ঘুরলাম। চাচার বাড়ির সামনে বড় একটি দিঘি আছে। এর আগে যখন আসছিলাম চাচার বাড়ি, তখন এই দিঘিতে নৌকা চালাইছিলাম, কিন্তু এখন আর আগের মতো নেই দিঘিটা। যাই হোক, তারপর চাচার সাথে একটু ঘুরলাম, আর আমরা গেছি দেখে চাচিরা অনেক খুশি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। পাশেই বদলগাছি শহর ছিল। গাইস, শোয়াশা ছেড়ে চলে যাচ্ছি আমরা। তো চাচাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আমরা নিলাম। তো এখন চলে যাব, প্রচুর রোদ ভাই। তারপর আমরা বাড়ি যাইতে চেয়ে বাড়ি না গিয়ে বদলগাছির উদ্দেশ্যে রওনা দেই। রাস্তা দিয়ে যাইতে যাইতে পাশেই দেখতে পাইলাম সোয়াশা সরকারি প্রাইমারি স্কুল। পাশেই ছিল একটি বড় করির গাছ আর একটি বট গাছ। এটাই মূলত সোয়াশা গ্রামের মোড়। কোনো কিছু কেনাকাটা করতে এখানেই আসেন সবাই। শোয়াশা চলে আসছি, সামনে একটা ডিপ দেখা যাচ্ছে। রাস্তা আঁকাবাঁকা হয়, সামনে কি অপেক্ষা করছে দেখা যাচ্ছিল না, রোমাঞ্চকর লাগতেছিল। আমরা গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম কিছু মহিলা কাজে যাচ্ছে, পাশে একটি ছেলে সাইকেল চালাচ্ছে। একটি ডিপ যেখানে ট্যাঙ্কিও দেখলাম, তাতে বুঝতে পারলাম সোয়াশা সাপ্লাইয়ের পানির ব্যবস্থাও আছে। আর বিকেলে সোনালী রোদ এত সুন্দর, রাস্তার পাশেই ধানের জমিতে রোদ লাগতেছিল, আর অসাধারণ দেখতে লাগছে। গাছপালাগুলো অনেক সুন্দর লাগছে, বিশেষ করে রাস্তাটা আঁকাবাঁকা হওয়ায় আরো বেশি রোমাঞ্চকর লাগতেছিল। গাইস, শোয়াশা পের পের হয় না পার। তারপর যা হলো, আমরা দুইজন হাসতে হাসতে শেষ। আমি ভিডিও রেকর্ড করতে করতে ভুলে বলে ফেলি সোয়াশা পের হয়ে চলে আসছি। এটা শুনে মিনহাজ যেই হাসি শুরু করলো, বাপরে কি বলবো। ওয়াও, দেখেন এইরকম। ও হাসতে হাসতে চোখের পানি বের করে ফেলছে, ওর নাকি হাসি শুরু হলে চোখ দিয়ে পানি বের হয়। যাই হোক, তারপর সুজলা সুফলা মাঠের মাঝ দিয়ে বয়ে চলা রাস্তাটা যা লাগছিল, ওয়াও। রাস্তার পাশে সারি সারি গাছ লাগানো ছিল, আরো বেশি সুন্দর করে তুলছে জায়গাটা। সামনেই দেখতে পাচ্ছিলাম একটি ইটের ভাটা। গাইস, বদলগাছি চলে আসছি। আমরা এই বদলগাছি মহিলা কলেজের এই গেটের ভিতর দিয়ে যে রোডটা গেছে, এটা দিয়ে আসলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বদলগাছি মহিলা ডিগ্রি কলেজের সামনে। কলেজটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। আপনারা জেনে অবাক হবেন, এই কলেজে দুইজন প্রিন্সিপাল নিযুক্ত আছেন। মানে বুঝতেছেন, একই কলেজে দুইজন প্রিন্সিপাল। বদলগাছি এসে আমরা নদীর দিকে অগ্রসর হই, ওই দিকেই যাব ঠিক করি। বদলগাছি ছোট যমুনা নদী দেখবো, মিনহাজ নাকি কোনোদিন দেখে নাই, আমার ভ্লগ ভিডিওতে দেখছে, তাই সে নিজ চোখে দেখবে। তাই দুইজন গেলাম দেখতে। যাইতে যাইতে বদলগাছি চার মাথায় চলে আসছি। এই চার মাথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মানুষকে একত্রিত করেছে। তারপর আমরা পূর্ব দিকের রাস্তা দিয়ে গেলাম, গিয়ে দেখি ছোট যমুনার ব্রিজ। ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 2016 সালে এবং ব্রিজটির দৈর্ঘ্য 95 মিটার। ব্রিজে গিয়ে দেখি ব্রিজের নিচে মেলা বসছে, জানি না কিসের মেলা। ব্রিজের নিচে নদীর চরটা দেখলাম, কি সুন্দর লাগছে। পরে আমরা মেলায় যাব বলে ঠিক করি। আসলে মেলা মানে আনন্দ, তাই নিজেদের আর ধরে রাখতে পারলাম না, তাই গেলাম মেলা দেখতে। যদিও জানি না কি উপলক্ষে মেলা বসছে, তারপরেও গেলাম। মেলা বলে কথা, গিয়ে দেখি নাগরদোলাও আসছে, ওয়াও। বাচ্চারা খেলতেছে, আর পাশে দেখতে পাচ্ছি দোকানপাট বসতেছে, মানে আজকে থেকেই মেলা শুরু। আরো আগ্রহ নিয়ে মেলা ঘুরে দেখতে লাগলাম দুইজন। ঘুরতে ঘুরতে এক সময় জানতে পারলাম এটা আসলে দুর্গাপূজা মেলা। পাশেই একটি মন্দির ছিল, তাই মন্দিরের পাশেই মেলাটা বসছে। মেলার দোকান দেখতে ভিতরে গেলাম, গিয়ে দেখি ফুচকা চটপটি, তারপর কসমেটিক্স এর দোকানও আসছে। আর পাশের এই ভিউটা কি বলবো, আপনাদের দেখানো হয়েছে, অসাধারণ। দেখছেন, চকচক করতেছে। এখানে অনেকে সময় পার করতে আসছে, একটা গোল্ডেন আওয়ার রাইট নাও। সো এরকম গোল্ডেন আওয়ারের সময় পার করতে খুবই ভালো লাগে। পাশ দিয়ে ছোট যমুনা বয়ে গেছে, এই যে তার পাশেই এই যে দোকানপাটগুলো বসছে। এখনো পুরোপুরি বসা হয় নাই, যে এগুলা কাজ চলতেছে। কিন্তু এই ভিউটা দেখেন, লুক এট দ্য ভিউ, ওয়াও। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি। হ্যাঁ। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমার চ্যানেল অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।